অনেক অনেক দূরে ছিল এক অদ্ভুত সুন্দর জায়গা, জাদুর ফলের রাজ্য। এই রাজ্যে সাধারণ ফল ছিল না। এখানে আম রাজা, আম ছিলেন জ্ঞানী শাসক, কলা ছিল সবচেয়ে হাসিখুশি বন্ধু, আনারসও ছিল সাহসী রাজপ্রাসাদের রক্ষী, আর আপেল ছিল শক্তিশালী জাদুকর। একদিন ভোরে রাজপ্রাসাদের সামনে এক ছোট ছেলে এসে দাঁড়াল। ছেলেটির পোশাক ছেঁড়া, আর তার মনে কিছুই মনে নেই। বানানা লাফিয়ে এসে বলল, এই যে ছোট্ট বন্ধু, তুমি কে? ছেলেটি ধীরে বলল, আমি জানি না, আমি শুধু জানি আমার একটা রাজ্য ছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। জ্ঞানী রাজা ম্যাঙ্গো গভীরভাবে বললেন, হয়তো এই ছেলে সাধারণ কেউ নয়। আপেল জাদুকর বললেন, একটা জাদুর ফল আছে, সোনালি আম। যদি কেউ সেটা স্পর্শ করে, তার সত্য পরিচয় প্রকাশ পায়। কিন্তু সমস্যা ছিল বড়। সোনালি আম লুকিয়ে রাখা হয়েছে অন্ধকার জঙ্গলে, যেখানে ভয়ঙ্কর শ্যাডো ওয়ার্ম পাহারা দেয়। আনারসও তার বর্ষা তুলে বলল, আমি এই ছেলেকে রক্ষা করব। কলা হেসে বলল, আর আমি পথ দেখাব, যদিও মাঝে মাঝে আমি পথ ভুলে যাই। তারা চারজন বের হয়ে পড়ল অন্ধকার জঙ্গলের পথে। জঙ্গলের ভেতর গাছগুলো অদ্ভুতভাবে তরগাছগুলো অদ্ভুতভাবে নড়ছিল। হঠাৎ মাটির নিচ থেকে বিশাল শ্যাডো ওয়ার্ম বেরিয়ে এলো। সবাই ভয় পেয়ে গেল। কিন্তু ছোট ছেলেটি হঠাৎ সাহস করে সামনে দাঁড়াল। সে বলল, আমি ভয় পাই না। তার সাহস দেখে আনারসও ঝাঁপিয়ে পড়ল। আপেল জাদু ছুড়ল, কলা গাছের ডাল দিয়ে দানবকে জড়িয়ে যেয়ে ফেলল। অবশেষে শ্যাডো ওয়ার্ম পালিয়ে গেল। জঙ্গলের মাঝখানে তখন দেখা গেল ঝলমলে সোনালি আম। ছেলেটি ধীরে সেটি স্পর্শ করল। হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ল। একটি জাদুকণ্ঠ ভেসে এল, এই ছেলে সাধারণ কেউ নয়, এ হল হারানো রাজপুত্র। সবাই অবাক হয়ে গেল। ছেলেটির মনে সব ফিরে এলো। সে ছিল দূরের এক রাজ্যের রাজপুত্র, যাকে ছোটবেলায় এক দুষ্ট জাদুকর হারিয়ে দিয়েছিল। রাজা আম হাসলেন, আজ থেকে তুমি আর একা নও, তুমি শুধু তোমার রাজ্যের নয়, ফলের রাজ্যেরও বন্ধু। কলা লাফিয়ে বলল, রাজপুত্র, কিন্তু আমার বন্ধু আগে। সবাই হাসতে লাগল। কিছুদিন পর রাজপুত্র নিজের রাজ্যে ফিরে গেল, কিন্তু সে প্রতিজ্ঞা করল, আমি সবসময় জাদুর ফলের রাজ্যের বন্ধু হয়ে থাকব। আর সেই থেকে ফলের রাজ্যে আজও গল্প শোনা যায়, এক হারানো রাজপুত্র আর তার ফলের বন্ধুদের। গল্পের মোরাল: সাহস আর বন্ধুত্ব সত্যকে প্রকাশ করে।